আসসালামু আলাইকুম। মলদ্বার দিয়ে রক্ত দেওয়া একটি সাধারণ কিন্তু বিরক্তিকর সমস্যা। অনেক কারণেই মলদ্বার দিয়ে রক্ত দিতে পারে। তার মধ্যে অন্যতম প্রধান কারণ হলো হিউমারয়েড বা পাইলস। অনেক রোগী চেম্বারে এসে উদ্বিগ্ন হয়ে বলেন, ডাক্তার সাহেব, আমার মলদ্বার দিয়ে রক্ত যাচ্ছে, আমার পাইলস হয়েছে। তারপরে তাদের কতগুলি সাধারণ প্রশ্ন থাকে। আমার পাইলস কতটুকু গুরুতর? অনেকেই বলেন কোন গ্রেডে আছে, এটার জন্য কি সার্জারি লাগবে নাকি ওষুধেই ভালো হবে? আসলে সব পাইলস এক না। রোগের অবস্থার উপর নির্ভর করে পাইলসকে কতগুলি গ্রেড বা ধাপে বিভক্ত করা হয়েছে। আবার পাইলসের চিকিৎসা পদ্ধতি নির্ভর করে এসব গ্রেড বা ধাপের উপর। আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে আলোচনা করব পাইলসের গ্রেডিং সিস্টেম এবং গ্রেড অনুযায়ী পাইলসের লক্ষণ এবং পাইলসের চিকিৎসা পদ্ধতি। পাইলসকে আমরা 4টে গ্রেডে বিভক্ত করে থাকি: গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এবং গ্রেড 4। গ্রেড 1 এই পর্যায়ে মলত্যাগের সময় মলদ্বার দিয়ে টাটকা লাল রক্ত পড়বে। কোনো ধরনের কোনো ব্যথা ফোলা থাকবে না। কারো কারো ক্ষেত্রে রক্ত কম পড়তে পারে, আবার কারো কারো ক্ষেত্রে অনেক বেশি রক্ত পড়তে পারে। গ্রেড 2 পাইলসের ক্ষেত্রে মলত্যাগের সময় মলদ্বার দিয়ে গুটির মতো মাংস বেরিয়ে আসবে, যা মলত্যাগের পর নিজে নিজে ভিতরে ঢুকে যাবে। এক্ষেত্রে মলদ্বারে অস্বস্তি ফোলাভাব থাকতে পারে। গ্রেড 3 পাইলসের ক্ষেত্রে মলত্যাগের সময় মলদ্বার দিয়ে গুটির মতো মাংস মেডে বেরিয়ে আসবে, যা আর নিজে নিজে ভিতরে ঢুকবে না এবং আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভিতরে ঢুকে দিতে হবে। এক্ষেত্রে মলদ্বারে ফোলা, অস্বস্তি, জ্বালাপোড়া এবং ব্যথা থাকতে পারে। গ্রেড 4 পাইলস হলে গুটির মতো মাংস সবসময় মলদ্বারের বাইরে থাকবে এবং এটা আঙুল দিয়ে চাপ দিয়েও ভিতরে ঢোকানো যাবে না। এক্ষেত্রে মলদ্বারে প্রচণ্ড ব্যথা, জ্বালাপোড়া থাকে। কারো কারো ক্ষেত্রে ইনফেকশন এবং গ্যাংগ্রিনও হতে পারে। এটা পাইলসের সবচেয়ে ভয়াবহ অবস্থা। পাইলসের চিকিৎসা পদ্ধতি: প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি হলো লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনযাত্রার পরিবর্তন। রোগীরা বেশি করে পানি পান করবে এবং পর্যাপ্ত পরিমাণ আঁশযুক্ত খাবার যেমন শাকসবজি, ফলমূল খাবে, যাতে পায়খানা নরম হয়। এতেও যদি পায়খানা নরম না হয়, তাহলে পায়খানা নরম করার জন্য ওষুধ খাবে। অতিরিক্ত চাপ দিয়ে পায়খানা করা বন্ধ করবে এবং টয়লেটে দীর্ঘক্ষণ বসে থাকবে না। গ্রেড 1 এবং গ্রেড 2 পাইলস হলে জীবনযাত্রা পরিবর্তন এবং ওষুধের মাধ্যমে পুরোপুরি ভালো হয়ে যাওয়া সম্ভব। গ্রেড 3 এবং গ্রেড 4 পাইলস হলে বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশন লাগে। বর্তমানে আমাদের দেশে রয়েছে পাইলসের অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, যেমন ইনজেকশন স্ক্লেরোথেরাপি, রাবার ব্যান্ড লাইগেশন, লঙ্গো প্রসিডিওর, লেজার প্রসিডিওর, কনভেনশনাল কেটে করা বা ওপেন হেমারিডেক্টমি। কোন রোগীর জন্য কোন পদ্ধতি সবচেয়ে বেশি উপযোগী তা রোগীকে পরীক্ষা করে একজন কলোরেক্টাল সার্জন নির্ধারণ করেন। মলদ্বার দিয়ে রক্ত যাওয়া মানে শুধু পাইলস নয়, এটা কলোরেক্টাল ক্যান্সার সহ অন্যান্য জটিল রোগের জন্য হতে পারে। তাই মলদ্বার দিয়ে রক্ত গেলে ভয় না পেয়ে, লজ্জা না পেয়ে, আতঙ্কিত না হয়ে প্রাথমিক পর্যায়ে একজন বিশেষজ্ঞ কলোরেক্টাল সার্জনের পরামর্শ নিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।